নমস্কার বন্ধুরা, আজ ব্যানানা মিল্কশেকের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। গতকাল রাত্রে আমি এখানে বাদাম ভিজিয়ে রেখেছি, আখরোট, চিনেবাদাম, কাজু বাদাম, আলমন্ড, এগুলো গতকাল রাত্রেই আমি ভিজিয়ে রেখেছি। আর এখন এর সাথে নিয়ে নিয়েছি খেজুর, 4টে খেজুর নিয়ে নিলাম, দুটো কলা আপনারা না দিলেও দিতে পারেন, একটি কলা দিলে দিতে পারেন, আমি 2টো কলা দিচ্ছি কারণ একটু ঘন খেতে আমার কাছে ভালো লাগে। যদি একটু ঘন খাওয়া হয় তাহলে সকালবেলা আর অন্য কোনো জল খাবারের প্রয়োজনই পড়ে না, আর এতে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায়। তাই নিয়ে নিলাম সাথে 2টো কলা, 1 বাটি দুধ, আর নিয়ে নিয়েছি চিয়া সিডটা এর সাথে একেবারে আমি দিয়ে দেব। আর সাথে নিয়ে নিয়েছি কুমড়োর বীজটা আমার ভাজা কুমড়োর বীজ, আমি ঘরে আনলেই আমি এটা ভেজে রেখে দিই। কুমড়োর বীজ আর চিয়া সিড বাদে সবগুলো উপকরণ আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। কলাটা আমি এভাবে একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা যারা দুধ খেতে পছন্দ করেন না কিংবা দুধ খেলে সমস্যা হয়, তারা এখানে দুধের বদলে জলটাও দিতে পারবেন। আর আপনারা চাইলে এর মধ্যে এখন মধুটাও অ্যাড করে দিতে পারবেন। আমি মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি, এখন আমি চিয়া সিডটা মিশিয়ে নিয়েছি। চিয়া সিডটা যদি একসাথে দিয়ে দিতাম তাহলে এটি একদম পেস্ট হয়ে যেত, এতে ভালো লাগতো না। এখন আমি এটা দিয়ে নিয়েছি, হালকা একটু মিশিয়ে নেব। দেখুন চিয়া সিডটা একদম গলে যায়নি, চিয়া সিডটা আছে, একদম পেস্ট করিনি, হালকা একটু ঘুরিয়ে নিয়েছি। আমি তো মধু দিয়ে খাবো, কিন্তু তোমাদের দাদাভাই এটার সাথে কোনো মধু খাবে না, তাই তোমাদের দাদাভাইয়ের গ্লাসে আমি মধু দেব না, মধু ছাড়াই আমি দিয়ে দিচ্ছি। প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায়, রেগুলার খাওয়া হয় না, সপ্তাহে এটা 2 থেকে 3 দিন খাওয়া হয়, এর বেশি খাওয়া হয় না। এখন উপর থেকে কিছু কুমড়োর বীজ দিয়ে দিচ্ছি। কুমড়োর বীজ না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই, এমনি খাওয়া যাবে। আশা করি আজকের এই মিল্ক শেক রেসিপি ভালো লাগবে।